তাপস কুমার ঘোষ। আচ্ছা, আমাদের যে রেগুলার যে কাজ হচ্ছে ইন্টেলিজেন্স কালেকশন আর সিকিউরিটি ম্যাটারটা দেখা। সিকিউরিটি বলতে আমাদের এখানে যত রকমের বড় মানে সমাবেশ বলুন, পরীক্ষা বলুন, পুজো পার্বণ, যে সমস্ত ধর্মীয় অনুষ্ঠান মানে এগুলোর মানে অ্যারেঞ্জমেন্ট আমরা করি আফটার অ্যাসেসমেন্ট। মানে প্রায় প্রথমে আমরা ওই ব্যাপারটা নিয়ে এলাকায় সার্ভে করি যে কোথায় কী হতে পারে না পারে, তার বেসিসে আমরা পুলিশ অ্যারেঞ্জমেন্ট রেডি করি। আর এছাড়াও আমাদের বিআরবি ডিপার্টমেন্টে আরও কাজ আছে, যেমন ধরুন এই পাসপোর্ট, ভিআর, পিসিসি এগুলো মানে আমরা করে থাকি। এগুলো আমাদের পাবলিকের সঙ্গে ডাইরেক্টলি মানে কানেক্টেড। তো পাসপোর্টটা আমরা পাসপোর্ট চালু করেছি। আমাদের ভরসায় সব থানায় একটা করে ট্যাব দিয়েছেন। ওই এখন আর কোনো কাগজে কলমের কোনো ব্যাপার নেই, সবই অনলাইনে হচ্ছে। হ্যাঁ, এবং এটাও বলে দেওয়া হয়েছে যারা ডিআইও আছে তাদেরকে যে তারা ওই যে পার্সন অ্যাপ্লিকেন্ট তার বাড়িতে গিয়ে এটা এনকোয়ারি করে ওখান থেকেই রিপোর্ট পাঠিয়ে দেবে। আর পিসিসির ব্যাপারেও এরকম অনলাইন পিসিসির ব্যবস্থা করা হয়েছে। পিসিসি westbengal.gov.in এই পোর্টালে দিয়ে অ্যাপ্লিক্যান্টের জন্য আলাদা একটা ইয়ে আছে, ব্যবস্থা আছে, আর অ্যাডমিনের জন্য আলাদা ব্যবস্থা আছে। যারা অ্যাপ্লিকেশান করবে তারা ওই অ্যাপে গিয়ে অ্যাপ্লিকেশান করলে ওদের কাছ থেকে একটা 300 টাকা ফি চাইবে। ওই ফিটা পেমেন্ট করলে আমাদের কাছে ওটা চলে আসবে। আমরা তখন এখান থেকে ওই এগেনস্টে এনকোয়ারি করে একটা রিপোর্ট দিয়ে দেবো, এবং এটা 48 ঘন্টার মধ্যে ইস্যু হয়ে যাচ্ছে। আচ্ছা, এটা কি অনলাইনের মাধ্যমে? অনলাইনে। এটা কোন পোর্টাল থেকে করবে? ওই যে বললাম pcc.westbengal.gov.in। আচ্ছা, ওইখানে অনলাইন ফিজটা জমা করতে হবে। হ্যাঁ, কিছুদিন আগে চাপড়ায় 2 সিভিক ভলেন্টিয়ার